এখন আমরা দেখে নিচ্ছি যে বাহক পিতার সাহায্যে বাহক মাথা বিবাহের ফলে কিরূপ অপত্য উৎপন্ন হয়, এটা আমরা চেকার বোর্ডের সাহায্যে নির্ণয় করবো। এবং চেকার বোর্ডটা কিভাবে গঠন করতে হয় সেটা আমি যে ভালোভাবে বুঝিয়ে দেবো। আমি এখানে গ্যারান্টি দিতে পারি যে যে সমস্ত স্টুডেন্টরা ভালো করে বুঝবে জিনিসটা, তারা এটাকে খুব ভালো করে কিন্তু তৈরি করতে পারবে, যে কোনো ধীরে ধীরে সারা তৈরি করতে পারবে। এখানে তো গ্যামেট উৎপাদিত হয়, ফলে এদের দিয়ে এমন কিছু কিছু জিন আছে যে জিনগুলোর ফলে এদের দেহে থ্যালাসেমিয়া রোগটা আসছে। তাহলে বাহক পিতা, বাহক পিতা এখানে বাহক পিতার গ্যামেট হচ্ছে, যেহেতু দুজনেই মানে বাহক, তাদের ক্ষেত্রে গ্যামেটটা কিন্তু একই উৎপাদিত হবে। আমি মানে এক্স ওয়াই ওই সেক্স ক্রোমোসোম ব্যাপারটা বলছি না, আমি বলছি যে এরা মানে থ্যালাসেমিয়া গঠিত যে অটোজোমটা, সেই অটোজোমটা একই উৎপন্ন হবে। এই যে হলো এদের এখানে মোট গ্যামেট লিখে দিলাম, এদের এখানে এবারে আমি এখানে গ্যামেট উৎপাদিত করব, এদের অটোজোমটা এবং গ্যামেটটা উৎপাদন করি। তাহলে থ্যালাসেমিয়া, এই যেখানে গ্যামেট উৎপাদিত হয়ে গেল দুটোরই। এখানে একটা আমরা জিনিস ভালো করে দেখতে পাবো যে এইখানে দুটোর মধ্যে কিন্তু প্লাস আছে, এই যে প্লাস সাইন মানে হচ্ছে কি স্বাভাবিকটা। আমরা কি জানি যে প্রকট জিন আগে সব সময় অবস্থান করে, তাই এই দুটো হলো প্রকট জিন এন্ড এই দুটো হলো প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, এই দুটো আমরা কিন্তু এই প্রকট আর প্রচ্ছন্ন জিনিসটা আমাদের সব ক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে। এখানে হয়ে গেল। এবার যদি আমরা যদি ক্রস ঘটাই, এটা হলো গিয়ে P1 জোন, P জোন অর্থাৎ গিয়ে প্যারেন্টিয়াল জোন। এবার আমরা এদের ক্রস ঘটাই। আমি প্রথমে প্রাথমিকভাবে ক্রসটা করে নিচ্ছি, তারপর আমি একদম পুরো আমরা ডিটেইলসে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো কি আছে, গ্যামেটটা ভালো করে লক্ষ্য করবে, থ্যাল প্লাস, এখানে কিন্তু থ্যাল প্লাস দেখো এখানে দুটোই স্বাভাবিক, ফলে এদের যে উৎপন্ন অপত্য হবে সেও কিন্তু স্বাভাবিকই হবে। এই একটা হলো। আবার এই স্বাভাবিকের সঙ্গে প্রকট জিনটার সঙ্গে এই প্রচ্ছন্ন জিনটা, এখানে কিন্তু একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে এটা কিন্তু বাহক প্রকৃতি। দেখো এখানেও দেখো এই একই অটোজোম রয়েছে, বাহক। আবার এবার এটার সাথে এটার ক্রস, এখানে তো প্রকট জিন এটা, আর এটা প্রচ্ছন্ন জিন, তার প্রকট জিনটা আগে লিখতে হবে। দেখো এখানে বাহক প্রকৃতির বলেছে, তাহলে এখানে এক ধরনের অটোজোম আছে, তাহলে এও বাহক। এবার এই প্রচ্ছন্নের সঙ্গে আবার ওই প্রচ্ছন্ন জিনের, একটা জিনিস বলা হয়নি এখানে, এটা মানে স্বাভাবিক আর এটা স্বাভাবিক তাই আমি বলেছি। তাহলে এইটা যে জিনটা তৈরি করে এই থ্যালাসেমিয়া রোগ, সেই দায়ী জিনটা হলো এই প্রচ্ছন্ন জিনটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটোই কিন্তু এখানে পুরো একদম বাহক, দুটোই কিন্তু দায়ী, দুটোই প্রচ্ছন্ন জিন দায়ী হচ্ছে। এইটা হবে আক্রান্ত, মানে যে বাচ্চারা উৎপন্ন যে অপত্য উৎপন্ন হবে সেই অপত্য কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আক্রান্ত হবে। এইটা আমরা প্রাইমারি ভাবে দেখে নিলাম, জাস্ট নরমাল হবে। এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে, মানে চেকার বোর্ডে নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করে করব সেটা আমরা দেখছি। এবার প্রথমে তো আমাদের বৃত্তের মধ্যে একটা বক্স কাটতে হয়।
তোমরা কিন্তু এই দুটো সাইন কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, এইটা আর এটা দুটো কিন্তু আলাদা। এই যেটার মাথায় তীর দেওয়া থাকছে, যেটার মাথায় তীর দেয় এটা হচ্ছে কিন্তু পুং গ্যামেট, আর এই যেটা প্লাস এটা কিন্তু মাতৃ। ঠিক আছে, এই দুটো কিন্তু কিন্তু গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, এবার আমরা এটা ক্রস ঘটাচ্ছি, ক্রস ঘটিয়ে দেখছি। এখানে এখানে উৎপন্ন হচ্ছে দুটো, এই যেখানে মাথায় প্লাস আছে এটা পজিটিভ, তাহলে এটা স্বাভাবিক, এটা কিন্তু কি হলো, কি স্বাভাবিক। আমরা কিন্তু এইটা এখানে প্রাথমিকভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি। এইবার আমরা জিনিসটাকে এখানে একটু সাজিয়ে দিচ্ছি। থ্যাল থ্যাল হলো, থ্যাল প্লাস হলো স্বাভাবিক। আবার এটার সঙ্গে এইটার মিলন হবে, একবার এটার সঙ্গে এইটার মিলন হবে, একবার এটার সঙ্গে ওইটার মিলন হবে। তাহলে এর মধ্যে যে প্লাস আছে, থ্যাল প্লাস থ্যাল, এখানে তাহলে কি হলো, এটা আমাদের উৎপন্নটা স্বাভাবিক নয়। এখানে কি উৎপন্ন হয়েছে না, বাহক। আবার এইখানে এই প্রচ্ছন্নর সাথে এই প্রকট, তাহলে কি হলো, বাহক। আবার থ্যাল এই প্রচ্ছন্নের সাথে এই প্রচ্ছন্ন ক্রস ঘটাচ্ছি, এইবার হচ্ছে এই চেকার বোর্ডের মেন দ্রষ্টব্য বিষয় না, কি করে বুঝবো যে এদের মধ্যে কত পার্সেন্ট স্বাভাবিক, কত পার্সেন্ট আক্রান্ত, কত পার্সেন্ট বাহক। এটার জন্য, এটা বোঝার জন্য আমি একটা সব থেকে সহজ ফর্মুলা বলছি, আশা করছি এটা এর আগে কেউ বলেনি। এখানে আমরা জানি যে 4টে 25কে যোগ করলে 100 হয়, অর্থাৎ ঠিক আছে, এখানে 100 হলো। এবার কথা হচ্ছে এখানে আমরা 100 ধরলাম, 100 ধরার যে কারণটা সেটা হলো এখানে পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজ এটাকে লিখি। এবার পার্সেন্টেজ যদি নির্ণয় করতে তাহলে আমাদের এখানে 100 দিয়ে করতে হবে, তাই 100 নিয়ে নিলাম। এইবার কি করে বুঝবো কোনটা কত করে, 4টে 25, এখানে কটা ঘর আছে, 4টে ঘর আছে, 4টে ঘরে আমরা 25 করে বসিয়ে দিই, দেখি কি হয়। এখানে 25 বসাচ্ছি, এখানে 25 বসাই, এখানে 25 বসাই, এখানে 25 বসাই, তাহলে মোট আমরা এখানে 4টে ঘরে 25 লিখে দিলাম। মোট আমাদের কিন্তু টোটাল হয়ে গেল 100। এইবার স্বাভাবিক কত, সেখানে স্বাভাবিক কটা আছে দেখতে হবে, এটাও বাহক, এটাও বাহক, এটা আক্রান্ত, এটা স্বাভাবিক। স্বাভাবিক কিন্তু হলো একটা, তাহলে 25% স্বাভাবিক। এটা কিন্তু হয়ে গেল আউট অফ 100% এর মধ্যে। ঠিক আছে, এইবার বাহক কটা আছে, একটা স্বাভাবিক আছে, দুটো বাহক আছে, একটা আক্রান্ত আছে। কটা বাহক আছে মোট, তাহলে দুটো বাহক আছে। দুটো বাহক থাকলে কি করে আমি 100% মধ্যে 50% পাবো, এটা কিন্তু না, কি করে পাবো না, এখানে গিয়ে বাহক প্রকৃতি, যেহেতু দুটো 25 আছে তাহলে 25% প্লাস 25% সমান সমান 50% বেরিয়ে গেল। আবার যে লাস্ট যে জিনিসটা এখনো পর্যন্ত পড়ে আছে, বাহক মিলে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, লাস্ট কিন্তু পড়ে কিন্তু আক্রান্ত। আক্রান্তটাকে তাহলে আমরা কিভাবে করব, এই কিন্তু একা আছে, দুই কিন্তু নেই, এদিকে হয়ে গেল দুটো 25 চলে গেল, এখানে একটা 25 হয়ে গেছে, আর চারটার মধ্যে আর একটা 25 বাকি আছে, তাহলে এই 25%টা হলো গিয়ে আক্রান্ত। এই চেকার বোর্ডটা ছিল এতটাই, কেউ যদি পারো তাহলে স্ক্রিনশট নিয়ে করে নিতে পারো। এই চেকার বোর্ড আশা করছি এর আগে কেউ শেখায়নি এরকম ভাবে। তোমরা যদি এরকম ভাবে যদি প্র্যাকটিস করো বা এই নিয়মে যদি তোমরা করো, তোমরা, আমি গ্যারান্টি বলতে পারি যে তোমরা করতে পারবে। আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য গ্যারান্টি দিচ্ছি না যারা পারবে না, যারা ভালো করে বুঝবে তারাই কিন্তু এটা কিন্তু পারবে। ভালো করে দেখে পড়বে। আর আমি বারবার বলছি তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ব্যাচটাতে বেশিরভাগ গুরুত্ব দেবে ক্লাস 10 এর উপর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আজকে আমরা দেখব থ্যালাসেমিয়া একটা চেকার বোর্ড, যেখানে বাহক মাতার সঙ্গে বাহক পিতার যদি বিবাহ হয় তাহলে কি হবে, একটা মানে তাদের সন্তান যে উৎপন্ন হবে তার ক্ষেত্রে তারা কিরম হবে, মানে তারা কিরম প্রকৃতির সন্তান হবে সেটা আজকে আমরা চেকার বোর্ডের সাহায্যে নির্ণয় করবো। এবং তার আগে আমরা দুটো জিনিস জেনে নেবো যে থ্যালাসেমিয়া হলো মানে প্রচ্ছন্ন জিন গঠিত অটোজোমাল রোগ, আর এর মানে প্রধান দুটো ভাগ, ঠিক আছে। একটা হলো গিয়ে আলফা থ্যালাসেমিয়া আর একটা হলো গিয়ে বিটা থ্যালাসেমিয়া। এই যে থ্যালাসেমিয়া রোগ, এটা সম্পূর্ণ হয় কিন্তু 16 নম্বর অটোসোমের জন্য, ঠিক আছে। এবং বিটা থ্যালাসেমিয়াকে এবার দুভাগে ভাগ করা হয়েছে, আলফা মানে সরি মেজর থ্যালাসেমিয়া অ্যান্ড মাইনর থ্যালাসেমিয়া, দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং তো আজকে আমরা দেখে নিচ্ছি আমাদের ছেলে দ্রষ্টব্য বিষয়, সেটা হলো বাহক পিতার সাহায্যে বাহক মাতার বিবাহের ফলে উৎপন্ন অপত্য কি প্রকৃতির হবে।